ভাই সাহেব, ও হচ্ছে আমার বড় ছেলে নয়ন, আমার বৌমা, আর ছোট ছেলে অয়ন, আপনার ভাবি সাহেব, আর ছোট মেয়ে ঐশী। আও, আমার বড় মেয়ের জামাই ঢাকায় থাকে, মেয়ে অসুস্থ তো তাই আসতে পারেনি যে। আমার মেয়ে ঋতিশা, ও অনেক লোকজন দেখেছে তো একটু চুপচাপ হয়ে গেছে। আপনি কি আমার আলামনিকে দেখতে এসেছেন? দুষ্টু ছেলে। সীমা, আমি তোমাকে দেখতে আসি। নানু ভাই, দেখো তো খালামণি তৈরি হয়েছে কিনা। ভারী দুষ্ট আমার মেয়েটা। তা শুনলাম ঢাকায় থাকা হয়। জি, ঢাকায় কি করা হয়? অলস্টার গ্রুপে আছি, অ্যাকাউন্টসে। তুমি কিন্তু মাঝে মাঝে এসো বাবা। চর খেতে? না না, কিছু বলো। ঠিক আছে। আচ্ছা, বাবা যে বাসায় ছিল তুই আমাকে বলিস না কেন? আমি কি জানতাম নাকি? স্কুল থেকে শুধু বাবা অফিস যায়নি, তোকে ফোন দিতেই যাবো, তখন তুই চলে আসলি। উনি যে কি ভাববে। তা ফোন দিয়ে দেখ কেমন আছে। দিব? দেই না? আসতেছিস কেন? আচ্ছা, তোর সাথে সবসময় এমন কেন হবে বলতো? তো ভাইরাল ডায়লগ আছে, শুনিস নাই? আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। হয়েছে, আর কবি হওয়া লাগবে না। আচ্ছা, তুই যে ওই বাড়িতে গেছিলি মেয়েটা, কি ও মাকে বোঝানোর জন্য গেছিলি নাকি অন্য কোনো ফোন দিয়েছে? এ আসতে তোর হারামজাদা কেন? মেয়েটার ছবি আছে নাকি, দেখাস না? ও, অনেকদিন বাঁচবে। হাই, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আজকের ব্যাপারটার জন্য সরি। না না, আপনি তো কিছু করেননি, আপনার বাবা করেছে। আপনার মন ভালো হয়েছে এখন? এই তো আছি আর কি। আচ্ছা, মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে। আমি এইটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। গ্রেট, ঠিক আছে তাহলে। ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে তো। ওকে, গুড নাইট। গুড নাইট। এই, তুই কি মেয়েটাকে পটানো ট্রাই করতেছিস? আমি না, আশ্চর্য। আচ্ছা আপু, বলি না তাসিম ভাইয়ের সাথে কি হলো? আর বলিস না, 3 বছরের রিলেশন আমাদের। তখন খুব বড় বড় কথা বলতো, যেই বললাম বিয়ের কথা তেমনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন। ওকে যত ভোলার চেষ্টা করছি আরো বেশি মনে পড়ছে। 10-12 দিন হয়ে গেল, একটা ফোনও নেই। হয়তো ভাবছে ওর লাইফ থেকে চলে গিয়েছি, ও বেঁচে গিয়েছে। শুধু শুধু ফোন করে আবার না বিপদে পড়ে যায়। একটা কথা বলি, আমাদের জীবনে যে মানুষগুলো আছে আমাদের উচিত তাদেরকে নিয়ে সুখে থাকা। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই, আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে। আপনি ওই মেয়েটাকে বলতে পেরেছেন? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে না। সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। আপনি খুব সুন্দর করে কথা বলেন। আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। তো আমরা তো এখন বন্ধু হয়ে গেলাম, এখনো কি আপনি আপনি করে বলতে হবে? না, তুমি বলাই বেটার। তো বাসার কি অবস্থা? আঙ্কেল কি এখনো ছেলে খোঁজাখুঁজি করছে? আরে বলিনি তো, বাবা সেদিন বললো তোমার যাকে পছন্দ তার সাথেই বিয়ে দিবে, কিন্তু এসব উল্টাপাল্টা কাজ আর করা যাবে। ও, তাহলে তো হলোই।
কিন্তু কিভাবে বলবো? আমার যাকে পছন্দ সে তোমাকে ভালোই বাসে না। আচ্ছা এই টপিক বাদ। আমার এখানে হাঁটতে কিন্তু ভালোই লাগছে। আপনার? আপনি না, তুমি। ও সরি, তোমার? আমারও। রেস্টুরেন্টে এত সাউন্ড আমার ভালো লাগে। ঠিক আছে, প্রকৃতি আমার খুব পছন্দ। তাই তাহলে একদিন একটা খুব সুন্দর জায়গা নিয়ে যাব আপনাকে। আপনি না, তুমি। আচ্ছা সরি। ভালোই জমে উঠেছিল আমাদের বন্ধুত্ব। তারপর দুজন একদিন প্রকৃতির সাথে দেখা করতে গেলাম। আজকে আমাদের বন্ধুত্বেরও 1 মাস পূর্ণ হলো। ছুরি তো আনি নাই, কেক কাটবো কি দিয়ে? এটা দিয়ে ট্রাই করি। সিরিয়াসলি? হ্যাঁ, ডিফারেন্ট। ওকে। ভেঙে গেল তো। খাইয়ে দেবো। হ্যাপি 1 month of our friendship. আজকে আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। ওয়েলকাম। ও আগামী মাসে আমি ফ্রেন্ডদেরকে নিয়ে একটা বেস ক্যাম্পে যাচ্ছি। ওয়াও, আমার অনেক ইচ্ছা ছিল। ভার্সিটিতে যখন পড়তাম আম্মুকে ট্যুরের কথা বললেই বলতো হাজবেন্ডের সাথে যাবি। তবে এখন টাইম তো অনেক চেঞ্জ হয়েছে, বলে দেখো। কে কে যাচ্ছ? আমার ফ্রেন্ডরা, ওদের একটা টিম আছে, সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, আমি একা। ওখানে আমরা দুইজন গেলে তো কাবাব মে হাড্ডি হবে। জি না, আমরা দুজন গেলে সব থেকে বেশি মজা আমরাই করব। আচ্ছা আমাকে একটু টাইম দাও, একটু ট্রাই করে দিই। দিলাম, ট্রাই করে দেখো। তোমাকে দিলাম এ ঘর বাড়ি, বুকের পাঁজর মনের ক্ষত। তোমাকে দিলাম আমাকে আমি, সুখ দুঃখ স্বপ্ন যত। আমাকে রেখো আমার থেকো, যত দূর যাও আমাকে নিও। তোমাকে দিলাম বন্ধু আমার, ফুল পাখি নদী যা কিছু প্রিয়। হ্যালো, কি করছো? এই তো কিছু না, একটু কাজ করছি। কেন? একটা গুড নিউজ দে। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। কেন বিজি তুমি? না তুমি বললে না গুড নিউজ, এর জন্য এক্সাইটমেন্ট কাজ করছে। বাসায় ট্যুরের জন্য ম্যানেজ করে ফেলেছি। হায় করছো কি, কিভাবে করলে? বললাম ট্যুরের কথা, তারপর তোমার কথা বললাম, মা বাবার সাথে কথা বললো, বাবা তোমার কথা শুনেই রাজি হয়ে গেল। শোনো, আমি একটা জিনিস খেয়াল করলাম, বাবা তোমাকে অনেক লাইক করে। এটা কি চরের প্রতিদান নেই? আর কিছু? আর ওই দিনের পর থেকে মা বাবা দুইজনই তোমাকে অনেক ট্রাস্ট করে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমাদের হাতে 14-15 দিন সময় আছে, তোমার দাদা শপিং করার করে নাও। আচ্ছা আমরা কিসে যাব? বাইকে। ওয়াও, আমি অনেক অনেক এক্সাইটেড। আপু কি ফোনে কথা বলার সময় ডিস্টার্ব করিস না। আচ্ছা আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, মা ডাকছে। ওকে। এখন ভাই আমাকে একটা ফ্রেন্ড ম্যানেজ করে দে না, আমিও যাই তোদের সাথে ট্যুরে। যাবে নাকি? চলো, আমার একটা ফ্রেন্ড আছে রিফাত, ওকে ম্যানেজ করে দিচ্ছি। আরে ছেলে ফ্রেন্ড না, সুন্দর একটা মেয়ে ফ্রেন্ড। শোন ভাই, তুমি ভালো এলা না। তোমার না বউ আছে, ভাবি জানে? আরে তোর ভাবি কেনার কত ঘুরবো বল? এই তুমি তো বাইকও চালাতে পারো না। আরে সমস্যা নাই তো, সুন্দর একটা মেয়ে ফ্রেন্ড ম্যানেজ করে দে যে বাইক চালাতে পারে, তার পিছনে বসেই আমি ট্যুরে যাব। যদি ভাবিকে নিয়ে ট্যুরে যান তাহলেই যেতে পারবেন, না হলে না।
শোন, মেয়েদের জন্য 3টা তাবু আর ছেলেদের জন্য 4টা তাবু। ঠিক আছে। থ্যাংক ইউ। তাঁবুতে তো আগে কখনো থাকা হয়নি না? না। প্রথম একটু এক্সাইটমেন্ট কাজ করবে, একটু ভয় কাজ করবে, এরপরে এটার প্রেমে পড়ে যাবে। তাই না? মজা আছে। জানো, আমার না খুব ইচ্ছা বিয়ের পর বউকে নিয়ে একটা তাঁবুতে থাকবো, নিভু আলো, সারা রাত গল্প করে কাটিয়ে দেব। আমারও আসিফের সাথে অনেক প্ল্যান ছিল, দুবাই, মালদ্বীপ, ইতালি, গ্রিস, কত দেশ ঘুরবো, কত স্বপ্ন ছিল। আচ্ছা, তুমি তো আবার ইমোশনাল হয়ে যাচ্ছ। এই টপিক বাদ দাও, অন্য টপিক কথা বলি। দেখো ওরা কি সুন্দর ডান্স করছে। শোনো না, আমার না বল ডান্স শেখার অনেক ইচ্ছা। তাই? আমারও ডান্স শেখার ইচ্ছা। গার্লফ্রেন্ডের সাথে ডান্স করব, সবাই হাততালি দিবে। তুমি কিন্তু রোমান্টিক আছো। আমি রোমান্টিক? এই কারণেই তো কোনো গার্লফ্রেন্ড নেই। ইনফ্যাক্ট লাইফে কখনো কোনো প্রেমও হয়নি। হবে, যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। জি না, আমার মতো ভদ্র ছেলেদের প্রেম টেম হয় না। বাদ দাও। শোনো, গার্লফ্রেন্ডের সাথে না হয় ডান্স করলাম, কিন্তু শিখতে তো আমরা পারি, মানে একসাথে তো শিখতে পারি আমরা। হ্যাঁ শিওর। সুমন ভাই আর ভাবি তো বিয়ের আগে ডান্স শিখেছে কার কাছে জানি, অ্যাড্রেসটা নিয়ে নিব তার কাছ থেকে। ওকে, ডান ডান। ও কালকে একটু শপিংয়ে যাব, যাবে আমার সাথে? আমাদের 3 মাসের কোর্স, 3 মাস পর প্রতি ব্যাচের একটা ফাইনাল পারফরমেন্স হয়। আর আজকে কিন্তু ভালো হয়নি, নেক্সট ক্লাস থেকে সিরিয়াস হতে হবে। জি, ওকে কাল থেকে সিরিয়াস। নো দুষ্টামি, নো হাসাহাসি। ওকে। অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে, আর তুমিও ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ। অয়ন, সেদিনের জন্য সরি। আমি আসলে তাশি, তোমরা ভালো থেকো।
তুমি আমার গার্লফ্রেন্ড? তুমি বললে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছিলে, তাই তোমাকে একটু সঙ্গ দিলাম। তুমিও একা না, তুমিও হ্যাপি, আর ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। আচ্ছা বলো না, ভালো লেগেছে না? ভালো লেগেছে। এটা ভাবতে ভালো লাগছে যে সবাই সবার লাইফ নিয়ে হ্যাপি আছে। তুমি তো বলো বর্তমান নিয়ে সবার হ্যাপি থাকা উচিত। আচ্ছা, তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে যদি কখনো আমাদের এরকম হুট করে দেখা হয়ে যায়, তাহলে আমরা সেম কাজটা করব, খুব সূক্ষ্মভাবে রিভেঞ্জ নেব আজকের মতো। ডান। পারফরমেন্সের দিনটাও চলে এলো। থ্যাংক ইউ। গত 5 মাসে তুমি আমার অনেক শখ পূরণ করেছো, যা আমি সবসময় ড্রিম দেখতাম। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সবসময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। সত্যি? তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে, তোমার জীবনের না করা সকল পাগলামিগুলো করতে পারবে। অ্যামেজিং না ব্যাপারটা? কে সে? হয়তো সে তোমার লাইফে আছে, তোমার আশপাশে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। হয়তো বা সে তোমার লাইফে এখন আসেনি। কিন্তু কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে, নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে। আবার সে যখন চলে যাবে, তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। তুমি কিন্তু আমাকে ভাবনায় ফেলে দিলে। তাহলে চলো খুঁজে বের করি। চল। হ্যালো, অয়ন শুনো না, একটা প্রবলেম হয়েছে। কি হলো আবার? একটু আগে আসিফ আমাকে কল করেছিল, ও না অনেক কান্নাকাটি করছে, কালকে দেখা করতে চায়। তো কি করবা দেখা? আমি না বুঝতে পারছি না কি করব। করো, দেখো কি বলে। আচ্ছা, আমরা কিন্তু সেম জিনিসটাই করবো। আচ্ছা ঠিক আছে। ওকে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারি নাই, কিন্তু এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা জব করতেছি। আসিফ ও হচ্ছে অয়ল, we are friend. আপনাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা বলেন। It was nice meeting you.
হ্যালো বাসায় আসছি। হ্যালো, কি হয়েছে অয়ন? কোথায়? ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললা কেন? তো আমরা তো ফ্রেন্ডই। তখন তোমাকে দেখে মনে হচ্ছিল ওকে দেখে তোমার মধ্যে কিছু একটা চেঞ্জ আসছে, আর ওই মুহূর্তে তোমাকে ফ্রেন্ড বলাটাই আমার কাছে বেস্ট অপশন ছিল। আমি জানি তুমি এটা কেন বলেছ। আসলে ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুমি কি বললো? ও সব ঠিক করতে চায়। আমি কিছু জানাইনি, 3 দিন সময় নিয়েছি। ও দেখো, ঠিক আছে আমি রাখি, হ্যাঁ ঘুমাবো, বাই। তুই কি আবার একই ভুল করবে? কিছু কিছু ভালোবাসা শুরু হবার আগেই শেষ হয়ে যায়। এই অসমাপ্ত ভালোবাসা নিয়ে একটা কবিতা লিখেছি, শুনবি? কিছু কথা অপ্রকাশিত থাক, কিছু ভালোবাসা গোপন থাক, কিছু গল্প অসমাপ্ত থাক, হয়তো কোনো সমাপ্তির আশায়। I'm fine. ভালো লিখছিস। কাকে যেন মনে পড়ে, তাকে কেন মনে পড়ে, যে আমার মনে থাকে, ঘুম কেড়ে সে ঘুমে থাকে। কেউ নয় আর যে মানুষ, সবই হয় তবু কেমন করে। কাকে যেন মনে পড়ে, তাকে কেন মনে পড়ে। হ্যালো, হাই। কেমন আছো? ভালো। 2 দিন হলো তোমার কোনো খবর নেই। তুমি তো ফোন দাওনি। বিকেলে একটু দেখা করবা প্লিজ? ঠিক আছে, আমি বের হয়ে ফোন দেবো। আচ্ছা। কিছু মানুষ আমাদের মনে থেকে যায়, ভাগ্যে না। এভাবে বসে আছো কেন? এভাবেই ঠিক আছে। বলো, কি যেন বলবে? আমি না বুঝতে পারছি না আমি কি করবো। ও বলছে ও তখন অনেক প্রবলেমে ছিল, জবও হচ্ছিল না, সব কিছু মিলিয়ে ডিসিশন নিতে পারেনি কি করবে। এখন চাকরি হয়েছে? তাহলে তো হলোই, হয়তো আসলেই কোনো সমস্যায় ছিল। আমি না বুঝতে পারছি না কি করব। আজকে আমার ডিসিশন ওকে জানাবো বললাম। আচ্ছা, জানিয়ে দাও। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত।
আর আমার এটাও মনে হয় যে আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। এভাবে কেন বলছো? তুমি কেন আসছো আমার লাইফে? হ্যাঁ, কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমি আমি বেশি কথা না বলি প্লিজ। হ্যাঁ, আমি বেশি কথা বলে আমি ইমোশনাল হয়ে যাবো, আমি কান্না করে দিব, কন্ট্রোল করতে পারবো না। আমার ভাগ্য, আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস হয়। আমার সাথেই কেন? ওয়াই? প্লিজ তুমি একটু শান্ত হও, একটু। 2 দিন যাবে আমি ঘুমাইতে পারি না। আশেপাশে স্বপ্ন দেখি, আমার দম বন্ধ হয়ে আসে, আমি কিছু খেতে পারি না। তুমি এগুলো বুঝবা না। তুমি বুঝবা কিভাবে? তুমি শুধু নিজের প্রয়োজনটা বোঝো। একটা মানুষ দিনের পর দিন তোমার সাথে কোনো স্বার্থ ছাড়া আছে, কিন্তু তুমি এই মানুষটার কথা একটাবারও ভাবলে না। I'm sorry. প্লিজ ডোন্ট সে সরি প্লিজ। দেখো, আজকের পর থেকে তুমি আমাকে কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে কথা বলো না প্লিজ। তোমার লাইফ নিয়ে তুমি থাকো, আমার লাইফ নিয়ে আমাকে থাকতে দাও। তোমার গন্তব্য আলাদা, আমার গন্তব্য আলাদা, শুধু শুধু এক করার দরকার কি? প্লিজ প্লিজ, না না প্লিজ। আরে আমি কি হয়েছে? আচ্ছা শুনি, যা আবার কইছে, আমি না সব কিছু ভুলে যেতে চাই। কি ভুলে যাবে? আমি জানি তুমি আমার উপরে রাগ করে আসছো, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই। এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আম্মু আব্বু সবাই রাজি। তুমি জানো আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি এটাও জানি তুমি আমাকে কিন্তু অনেক ভালোবাসো। ভালোবাসতাম, আর সেটা আমার ইচ্ছে। তুমি আমাকে অপরিচিত একটা জায়গায় একা ছেড়ে চলে যাচ্ছ। দেখো, ওই দিনও তো আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি, তাই না? আমার না ওই দিন মাথা ঠিক ছিল না। তুমি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সবসময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। এরা তুমি কান্না করতেছো কেন? আই প্রমিস আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না, প্রমিস। তোমার জন্য কান্না করছি না, আসিফ। আমি অন্য একজনকে ভালোবাসি। সে আজ আমাকে ছেড়ে চলে গেছে। তুমি এগুলো দুষ্টামি করে বলতেছো না? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ভালোবাসা পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস।
আর সেটা আমাকে অনেক শিখিয়েছে। ইরা, ইটস ওভার, থেকে যাচ্ছে। ইরা, আমার হাত ধরবা না। যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছ সেদিনই এই অধিকার হারিয়েছ। আর কখনো কোনো দিনও আমাকে ফোন করবা না। আর থ্যাঙ্কস সেদিন আমাকে ছেড়ে যাবার জন্য, কারণ তুমি সেদিন ছেড়ে না গেলে হয়তো অয়নের সাথে কখনো আমার পরিচয়ই হতো না। আর আজ তুমি না আসলে আমি হয়তো এটা বুঝতেই পারতাম না অয়নকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। Thanks for both. আমার যখন মন খারাপ থাকে তখন আমি জায়গাটায় আসি। তুমি এখানে? আসিফ কোথায়? চলে গেছে। কেন? আমি চলে যেতে বলেছি। কেন চলে যেতে বলেছ? কারণ আমার তোমাকে লাগবে। কিন্তু আসিফ তোর সব প্রবলেম সলভ করে ফেলেছে, ও নিজের ভুল বুঝতে পেরেছে, একটা ভালো চাকরিও পেয়েছে। তাহলে কিন্তু যে মানুষটা ছেড়ে চলে গেলে নিজেকে শূন্য মনে হয় সে আসিফ না। আমার মনে হয় আসিফ তোমার জন্য বেস্ট। আমার বেস্ট কাউকে না, আমার মতো একজনকে প্রয়োজন, যে আমাকে বুঝবে, পাশে থাকবে, কখনো ছেড়ে যাবে না। সেদিন আমি তোমার চোখে আসিফের জন্য জল দেখেছি। সেটা ভালোবাসা পাওয়ার জন্য ছিল না, সম্মানটা ফিরে পাওয়ার জন্য ছিল। আসিফ তোমাকে অনেক দেশ ঘুরাবে, তোমার সব স্বপ্ন পূরণ করবে। কিন্তু আমি তোমার সাথে ক্যাম্পে যেতে চাই। বিয়ের পর দুইজন একই তাঁবুতে থাকবো। তুমি না চাও? তাহলে যেদিন আসিফ ফিরে আসছিল সেদিন ওকে না করে দাওনি কেন? মাঝে মাঝে কাছে থেকেও ভালোবাসার মানুষকে চেনা যায় না, দূরে গেলে তার শূন্যতা অনুভব করা যায়। আমাকে দিয়ে এসব হবে না, তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে, আমি আবারও কষ্ট পাবো। যাবো না, তোমাকেও যেতে দিব না। I love you. I love you a lot.